স্কোয়াডে ফিরেছেন তাসকিন, মুশফিক। নানান জল্পনা কল্পনার পরেও পাকিস্তানের বিপক্ষে দলে জায়গা মিলেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। দীর্ঘ বিরতির পর টেস্ট সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। উড়াল দিবে শিগগিরই। বোলিং থেকে ব্যাটিং সব দিকে সেরাদের সেরা পাকিস্তান জয় পেতে দুর্দান্ত পারফরমেন্সের নেই কোনো বিকল্প। সাকিব, তাসকিন সহ কাদেরকে নিয়ে পাকিস্তান সিরিজের স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ, সেটাই শুনবো এই প্রতিবেদনে। যত প্রশ্ন আর শঙ্কা ছিল সাকিবকে ঘিরে, পার্লামেন্টের সদস্য পদ হারানোর পর সাকিবকে কি আবারও দেখা যাবে বাংলাদেশ দলে? তিনি নিজেই কি খেলবেন কিংবা তাকে দলে নেওয়া হবে? এই নিয়ে ছিল হাজারো প্রশ্ন। অনেক মিডিয়া তো দাবি করেছিল সাকিবকে আর দলে নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। বিতর্ক এড়িয়ে যেতেই নেওয়া হতে পারে যত সিদ্ধান্ত। তবে আকাশে ঢেকে থাকা কালো মেঘ সরিয়ে এসেছে স্বচ্ছতা, পরিষ্কার হয়েছে সবকিছু। আর তাতে করে জাতীয় দলে নেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। চলতি মাসে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে 2টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে গতকাল 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে ঠাঁই হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের। তিনি দলে থাকলেও যে ব্যাপার ছিল ধোঁয়াশা, সেটা হয়েছে পরিষ্কার। গুঞ্জন ছিল বাংলাদেশে আপাতত আসছেন না সাকিব আল হাসান। গ্লোবাল টি-20 শেষ করে আমেরিকা যাবেন পরিবারের কাছে। এরপর পাকিস্তানে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন এই অলরাউন্ডার। সিরিজ খেলতে 12 তারিখ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। আর সেখানেই সরাসরি দলের সাথে থাকবেন তিনি, যার কারণে আর বাংলাদেশে এখন দেখা মিলবে না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। এদিকে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 21শে অগস্ট। এছাড়াও দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 30শে অগস্ট। এই সফরে টাইগারদের নেতৃত্ব দেবেন দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর মাঝে গত 11 তারিখ সন্ধ্যায় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে প্রত্যাশিত সকলের জায়গা হয়েছে দলে। তবে দলে ফিরে এসেছেন তাসকিন আহমেদ, যা বেশ বড় এক চমক। কারণ বছরের শুরুর দিকে টাইগার পেসার তাসকিন আহমেদ জানিয়েছিলেন টেস্ট খেলবেন না তিনি। তবে পাকিস্তান সফরের স্কোয়াডে যুক্ত করা হয়েছে দলের গুরুত্বপূর্ণ এই পেসারকে। এদিকে চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলতে পারেননি মুশফিকুর রহিম। অবশেষে পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরেছেন। একই সাথে শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপু। পূর্ব নির্ধারিত সূচির 5 দিন আগেই পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পাকিস্তানের উদ্দেশ্যে 12 তারিখ বিকেলে রওনা দিচ্ছে বাংলাদেশ দল। যেহেতু দেশের পরিস্থিতি ভালো অবস্থাতে নেই, তাই নির্ধারিত সময়ের আগেই যাচ্ছে বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যাচ্ছেন একদিন পর। বাংলাদেশ অধিনায়কের দেরিতে যাওয়ার কারণ মূলত ব্যক্তিগত। এদিকে বাংলাদেশ দলে নেই খুব একটা পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে যেমন ছিল দল, এখনও আছে অনেকটা তেমন। নতুন দেশে নতুন এক দলের আশা করলেও সেভাবে আর কিছুই দেখা যায়নি। সামনে অপেক্ষা করছে বেশ কঠিন এক সিরিজ। কারণ এখন পর্যন্ত 13 দেখায় কোনো জয় নেই বাংলাদেশের। 12 হার ও 1 ড্র। পাকিস্তানে গিয়ে হেরেছে 5 টেস্টের প্রতিবারই। দর্শক, চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের স্কোয়াড। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি ছাড়া বাকি আরও আছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম অনিক, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।